আজ আমি পনিরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। যে কোনো ব্যস্ততার সময়ের একটা পারফেক্ট রেসিপি আমার এই আজকের রেসিপিটা। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিলাম, একদম ফ্রেশ পনির নিয়েছি। পনিরটাকে এখন ছোট ছোট কিউবের আকারে কেটে নিচ্ছি। আমি যতটা ছোট করে কাটছি আপনারা তার থেকে একটু বড় করে কাটতে পারেন, তবে এই রেসিপির জন্য কিউবের আকারই কাটবেন, তাহলে বেশি ভালো লাগবে। অনেক সময় কিন্তু আমাদের মনে হয় যে হাতে সময় খুব অল্প, অথচ ভালো কিছু একটা বানাতে হবে। আপনারা কিন্তু সেই সময় পনিরের এই রেসিপিটা বানাতে পারেন, একদম সময় লাগে না। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দিতে পারেন, বা বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিতে পারেন, বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন। যে কোনো সময়ে মুহূর্তের মধ্যে আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। একদম মশলা কম লাগে, আর বানালেই বুঝতে পারবেন কোনো রকম ঝামেলা নেই। দেখুন সবগুলো কেটে নিলাম। এখানে আমি একটা মাঝারি ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমি যতটা পনির রান্না করব তাতে এই অর্ধেকটা ক্যাপসিকামই ঠিক আছে, তবে কেউ যদি ক্যাপসিকাম এখানে একটু বেশি দিতে চান তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাতেও ভালো লাগবে। আপনারা যে পরিমাণ পনির নেবেন সেই বুঝে এটা নেবেন। এখন আমি এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিলাম মিক্সির একটা ছোট জার, আর এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ মতো সাদা তিল। এই তিলটা আমি জারের মধ্যে নিয়ে নিলাম। বাটার সুবিধার জন্য আমি প্রথমে তিলটাকে জল ছাড়া গুঁড়ো করে নেব। খুব সুন্দরভাবে আমি কিন্তু তিলটা গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আগে গুঁড়ো করে নিলে বাটনাটা কিন্তু অনেক মসৃণ হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট বেশ কয়েক টুকরো আদা, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু এই সময় আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার অল্প করে করে জল দিয়ে আমি একদম মিহি করে বাটনাটা বেটে নিয়েছি। আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে এটা বাটতে হবে। কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যে মশলাটা এক্ষুনি বানালাম আদা, কাঁচা লঙ্কা, তিল দিয়ে, সেই বাটা মশলাটা আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সাদা তিলের বদলে আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। এবারে আমি দিচ্ছি টক দই। এখানে 1.5 চা চামচ পরিমাণ টক দই দিচ্ছি। দইটা জল ঝরিয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ দই। ঘরে পাতা টক দই যদি দেন তাহলে তো ভীষণ ভালো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। পরে আরও মরিচ গুঁড়ো আমি এখানে দেবো। এই রান্নাটায় মরিচ গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচেরও কম দিলাম লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ আর চিনি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। আমি কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই প্রায় 1 চা চামচ মতো। এটা আমি হাতে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আলতোভাবে সমস্ত মশলা আমি পনিরের সাথে মেখে নিচ্ছি। এটা একদম আলতোভাবে করতে হবে, তা না হলে পনিরটা কিন্তু ভেঙে যেতে পারে। এখানে যদি একটু স্পেশালভাবে রান্নাটা করতে চান তাহলে 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন, দিয়ে সব কিছু একসাথে মেখে নেবেন, তাহলেও কিন্তু খুব ভালো হবে খেতে। আমি আজ ফ্রেশ ক্রিমটা দিলাম না। ভালোভাবেই এটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। এদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হোয়াইট অয়েল, আর আমি এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে জমে আছে, এটা যদি গলে যায় তাহলে কিন্তু 1 চা চামচ পরিমাণই হবে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গোলমরিচ, একটা তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। তেল আর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি দিচ্ছি গোটা গরম মশলা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখানে আমি জিরে নিয়েছি 1/2 চা চামচ, আর গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচের একটু বেশি। জিরে আর গোলমরিচটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আবারও কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ লাল হয়ে গেছে, সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়েছে।
এখন আমি কেটে রাখা ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটাকে কয়েক সেকেন্ড প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভাজবো। খুব বেশিক্ষণ ক্যাপসিকাম ভাজার প্রয়োজন নেই। কিছুটা সময় ক্যাপসিকামটা ভেজে নিলাম। এটা কিন্তু নরম হয়ে যায়নি, উপর থেকে দেখুন স্কিনটা কুঁচকে গেছে। এইভাবে অল্প করে ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। এবারে আমি ম্যারিনেট করে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা সহ পনিরটা আমি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি, কারণ যেহেতু এতে দই দেওয়া আছে, হাই ফ্লেমে রাখলে দইটা ফেটে যেতে পারে। এবারে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই কিন্তু রাখতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি প্রায় 1 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং যারা আমার সব রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রেসিপিটা দেখার পরেও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করবেন। আমি এখন ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিলাম। দেখুন পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম শুকিয়ে গেছে, দইয়ের কাঁচা গন্ধ একটুও নেই, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে পাত্রে আমি পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প করে একটু গরম জল আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এতে লাগবে না। এবার আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। এবারে হাই ফ্লেমে আমি বেশ কিছুটা সময় এটা ফুটিয়ে নেব। এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা আর মরিচ গুঁড়োটা আরও বেশি দেবেন। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই রান্নাতে কিন্তু হলুদটা দেওয়া হবে না। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি আরও বেশ কিছুটা সময় মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 4-5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে। এই রকম অল্প অল্প গ্রেভি কিন্তু এটাতে রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। লবণ মিষ্টি সব কিছুই আমি চেক করে নিয়েছি। ক্যাপসিকামটা নরম হয়ে গেছে কিন্তু একেবারে ঘেঁটে গলে যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। শেষে এই ধনেপাতা কুচিটা দেওয়াতে গন্ধটা খুব সুন্দর হবে, তবে যদি বাড়িতে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখন সব উপকরণ আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এতে এরকম অল্প গ্রেভি রাখলেই ভালো লাগবে, একটু মাখো মাখো হলে খেতে খুব ভালো লাগে। এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। যে কোনো নিরামিষ দিনে এটা নিশ্চিন্তে বানিয়ে একবার দেখতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা একটু বড় করে কুচিয়ে নিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তার ফলে এই কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু এই রান্নায় অসাধারণ লাগবে। নিরামিষ মরিচ পনির একদম রেডি হয়ে গেছে। রুটি পরোটা লুচির সাথে এটা যেমন ভালো লাগে, তেমনি গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, এই সব কিছুর সাথেই এটা কিন্তু অপূর্ব লাগবে। যে কোনো নিরামিষ দিনে এটা যদি একবার বাড়িতে বানান, বাড়ির সবাই কিন্তু এটা বারবার খেতে চাইবে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার পনির বানিয়ে খাবেন। আর দেখতেই পেলেন এটা বানাতে একদম ঝামেলা নেই, অল্প সময়েই এটা রান্না হয়ে যাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।